something lethal. বন্ধুরা, সুপারহিরো ডিকোড চ্যানেলে তোমাদের স্বাগতম। ডার্কসাইড ও ডক্টর ম্যানহ্যাটন ডিসি ইউনিভার্সের অন্যতম দুই শক্তিশালী চরিত্র। ডক্টর ম্যানহ্যাটন এমন একজন পাওয়ারফুল ক্যারেক্টার যিনি সময় ও বাস্তবতার ঊর্ধ্বে। অন্যদিকে ডার্কসাইড প্রচণ্ড শক্তিশালী একজন ভিলেন, যার প্রধান উদ্দেশ্য হল মাল্টিভার্স দখল করা। এই শক্তিশালী দুই চরিত্র যদি একে অপরের মুখোমুখি হয় তাহলে কি হবে? আজ আমরা বিশ্লেষণ করব ডক্টর ম্যানহ্যাটন ও ডার্কসাইডের মধ্যে কার ক্ষমতা বেশি সেটা নিয়ে। তাহলে চলে যাই মূল ভিডিওতে। চলো দেখে নেই দুজনের মধ্যে কার ক্ষমতা বেশি, কার দুর্বলতা তার জন্য পতনের কারণ হতে পারে এবং শেষ পর্যন্ত কে জিতবে। যেহেতু এই দুজনকে নিয়ে আমাদের আলাদা ভিডিও আপলোড করা আছে, তাই আমি তাদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব না, শুধু শক্তির তুলনা করব। ডক্টর ম্যানহ্যাটন। ডক্টর ম্যানহ্যাটনের অরিজিন এবং কসমিক স্ট্যাটাস। তার আসল নাম জনাথন অস্টারম্যান। তিনি একজন পদার্থবিদ। এক নিউক্লিয়ার দুর্ঘটনার ফলে তার দেহ গলে যায় এবং পরে সে নিজের কণাগুলোকে পুনরায় গঠন করে। তার অস্তিত্ব এক ধরনের কসমিক অ্যাওয়ারনেস এবং ওমনিসায়েন্সের মধ্যবর্তী। তিনি সময়, বাস্তবতা এবং পদার্থকে নিয়ন্ত্রণ করতে সক্ষম। ডার্কসাইডের অরিজিন এবং কসমিক স্ট্যাটাস। তার আসল নাম আক্সাস। সে অ্যাপোক্যালিপসের শাসক। ডার্কসাইড নিউ গডসের অন্যতম শক্তিশালী সদস্য, তবে তার ট্রু ফর্ম মাল্টিভার্সের বাইরে অবস্থান করে। তার লক্ষ্য একটাই, অ্যান্টিলাইফ ইকুয়েশন ব্যবহার করে সব প্রাণীকে নিজের ইচ্ছায় পরিচালনা করা। কোর পাওয়ার্স। ডক্টর ম্যানহ্যাটনের ক্ষমতা। অ্যাটমিক ম্যানিপুলেশন। ম্যানহ্যাটন যে কোনো কিছু ধ্বংস বা গঠন করতে পারে। টাইম পারসেপশন। তার রয়েছে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সব একসাথে দেখার ক্ষমতা। রিয়েলিটি অল্টারেশন। ম্যানহ্যাটন ইচ্ছেমতো ঘটনা প্রবাহ বা অবজেক্ট পরিবর্তন করতে পারে। ইমমর্টালিটি। ম্যানহ্যাটনকে যদি বারবার ধ্বংসও করা হয় তবুও সে তার শরীরকে নতুনভাবে পুনর্গঠন করতে সক্ষম। মাল্টিভার্সাল অ্যাওয়ারনেস। ডক্টর ম্যানহ্যাটন ডিসি মেটাভার্সের অনেক গোপন রহস্য জানে। অপরদিকে ডার্কসাইডের ক্ষমতা। তার বিখ্যাত ওমেগা বিমস যে কোনো প্রাণীকে ধ্বংস করে দিতে পারে। টেলিপোর্টেশন, রিসারেকশন, ডেকনস্ট্রাকশন এসব ক্ষমতা থাকার কারণে সে অত্যন্ত বিপজ্জনক ও শক্তিশালী চরিত্রে পরিণত হয়েছে। অ্যান্টি লাইফ ইকুয়েশন। এই সমীকরণ দিয়ে সে অন্যের ইচ্ছাশক্তি ধ্বংস করতে পারে এবং তাকে তার দাসে পরিণত করতে পারে। ডিউরেবিলিটি অ্যান্ড স্ট্রেংথ। ডার্কসাইড ফিজিক্যাল ও কসমিক দুই ক্ষেত্রেই দুর্ধর্ষ যোদ্ধা। ট্রু ফর্ম। এই ফর্মে সে একাধিক ইউনিভার্স একসাথে ধ্বংস করতে পারে। উইকনেস অ্যান্ড সাইকোলজিক্যাল ফ্যাক্টরস। ডক্টর ম্যানহ্যাটনের দুর্বলতা। সে অত্যন্ত উদাসীন এবং অনুভূতিহীন এবং মানবজাতি সম্পর্কে তার কোনো আগ্রহ নেই। সে কখনো কখনো ভবিষ্যৎ জানার কারণে সিদ্ধান্ত নিতে দ্বিধাবোধ করে। অপরদিকে লড়াইয়ে তার আগ্রহ কম। ডার্কসাইডের দুর্বলতা। অতিরিক্ত অহংকার এবং সবকিছু কন্ট্রোল করার ইচ্ছা তার অন্যতম দুর্বলতা। অ্যান্টি লাইফ ইকুয়েশন ছাড়া সে নিজের উদ্দেশ্য পূরণে আগ্রহী নয়। তার ট্রু ফর্ম সবসময় অ্যাক্সেসিবল নয়। ব্যাটেল সিমুলেশন। নিউট্রাল ব্যাটেলফিল্ডে ম্যানহ্যাটন শুরুতে টাইম ও ম্যাটার নিয়ন্ত্রণ করে ডার্কসাইডের আক্রমণ নিষ্ক্রিয় করে ফেলতে পারবে এবং পাল্টা আক্রমণ করে সাব অ্যাটমিক লেভেল থেকে ডার্কসাইডের অস্তিত্বই ধ্বংস করে দিতে পারে। কিন্তু ডার্কসাইড যদি তার ট্রু ফর্মে থাকে তাহলে পুরো ব্যাটেলফিল্ডটা ওমেগা রিয়েলম হয়ে যেতে পারে। অ্যাপোক্যালিপস বা অ্যান্টি লাইফ জোন। ডার্কসাইডের হোম টেরিটরিতে তার শক্তি কয়েক গুণ বেড়ে যায়। অ্যান্টি লাইফ ইকুয়েশন দিয়ে সে ম্যানহ্যাটনের মেন্টাল লজিক দুর্বল করে দিতে পারে, কিন্তু ম্যানহ্যাটনের বিশুদ্ধ লজিক ভিত্তিক সত্তা তাকে অ্যান্টি লাইফ থেকেও সুরক্ষিত করতে পারে। তাহলে এই লড়াইয়ে কে জিতবে? যদি ব্যক্তিত্ব ও বাস্তবতা নিয়ন্ত্রণের ক্ষমতা বিবেচনা করি তাহলে ডক্টর ম্যানহ্যাটন এগিয়ে থাকবে, কিন্তু ডার্কসাইডের ট্রু ফর্ম এবং অ্যান্টি লাইফ ইকুয়েশন যুদ্ধের গতিপথ বদলে দিতে পারে। ডক্টর ম্যানহ্যাটন তার নিরপেক্ষ লজিক্যাল এবং ফিজিক্স ব্রেকিং ক্ষমতার জন্য জিততে পারে, কিন্তু যদি ডার্কসাইড একবার অ্যান্টি লাইফ ইকুয়েশন প্রয়োগ করে সফল হয় তাহলে বিজয় তারও হতে পারে। তোমার মতে কে জিতবে এই অসাধারণ লড়াইয়ে? কমেন্টে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে সুপারহিরো ডিকোড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।